এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর এই যে স্কুটি নিয়ে বেরিয়েছি, দেখো লং ড্রাইভে, তোমরা দেখতে পাবে আমরা এখন যাচ্ছি। আমাদের বাড়ি থেকে আমরা এখন যাব দীঘা। আমাদের বাড়ি থেকে দীঘা 2 ঘন্টা স্কুটি চালিয়ে যাব। অনেকটা চলে এসেছি আব রাস্তা, বেরিয়ে পড়েছি। তো ফ্রেন্ড, আমরা অনেক দূর গাড়ি চালিয়ে স্কুটি চালিয়ে এই যে পৌঁছেছি, অনেকটা কাছাকাছি, দীঘার কাছাকাছি চলে এসেছি। হ্যালো, যাই, আমরা পৌঁছে গেছি দীঘায়। এই দেখো ওই যে আমাদের এটা হচ্ছে আমাদের মহারানীর স্কুটি, ওই তো দাঁড়িয়ে আছে, পুরোটাই স্কুটিতে এসেছি। এবার যাবো, ওই তো সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে। এত দূর জার্নি করেছে, একটু হাঁপিয়ে গেছি, ফাইনালি পৌঁছে গেছি দীঘা। এটা হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘা থেকে যাও যাক, চলো। আমরা এখন ভিতরে যাচ্ছি। এটা বাসি, এটা একতারা, আর এটা হচ্ছে পিয়ানো, মিনি গিটার বা যেগুলোকে আগে বলতো পিয়ানো। আজকের কি রোদ বাবা, প্রচুর রোদ। স্বপ্ন যাও মানে স্কুটিলে দীঘায় হয়েছে, দেখো স্কুটিলে আমরা স্কুটি কিনেছি আমার দুজন। মানে ইচ্ছা ছিল যে একদিন অন্তত আমরা দীঘায় মানে নিজে চালিয়ে স্কুটি করে আসবো। আজকে ফাইনালি সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল। এই যে দেখো, এটা হচ্ছে দীঘা সি বিচ, মানে দীঘা, ওটা হচ্ছে ওল্ড দীঘা। কত সুন্দর। এখান থেকে আমরা আবার যাবো একটু পরে। একজন কটে বুড়া মত দেখো, মানে খারাপ জিনিস দেখতে না কটে। কে কটে কথা আসছে ধারে এসে একই কটে, বুড়া মত শুনো না, বুড়া মত বলো, খারাপ কথা বলতে না কটে, মাঝেরটা খারাপ কথা বলতে না কটে। আসলে কি বলতো, আমরা হচ্ছে সব সময় অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যায়। এই যে আমরা ভিডিও পোস্ট করব, কত মানুষের গালাগালি, কত মানুষ খারাপ কিছু কথা বলবে। এই জন্য বলছে খারাপটাকে বর্জন করে যত পজিটিভ দিক নেবে ততই মানে জীবনও সুন্দর, আর বন্ডিংও সুন্দর, ভালোবাসাও সুন্দর, সবকিছুই সুন্দর। ফাইনালি আমরা এখন কাই ঢুকছি না তো অমরাবতী পার্কে। এই যে দেখো বাইরে হচ্ছে পেহারা মাখা কিনছি, 20 টাকা লিছে, অনেকগুলা দিছে। ভিতরে দাম বেশি দেয়, দীঘার সে ভিতরে সমুদ্রের পাশে এতগুলো 20 টাকা, অনেকগুলা দিছে। একটা বড় পেয়ারাকে কাটিয়া করে তারপর মশলা টসলা দিয়ে মাখিয়ে দিছে, আর কি অনেকগুলা হয়েছে। ফাইনালি গাইস, কত এক্সাইটেড, দেখো রূপের ভেতরে আমরা ঘুরতে যাবো ফাইনালি। কতটা এক্সাইটমেন্ট, কত দিনের আশা। বিশেষ ওর থেকে আমার আমি মানে প্রথম থেকে জবে থেকে দেখেছি, সবে থেকে আমার ইচ্ছা ছিল আমি রোপওয়েতে উঠবো। আর দেখো আমাদের পুরো একটা রোপওয়ে পুরো আমাদের জন্য, ক্যামেরা না আমার তো ক্যামেরা হয়ে গেছে, দুজন দুদিকে বসতে, দুজন দুদিকে। কত উপরে উঠে গেছে, এই তো দেখো উপরে উঠছে, কত সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্সটা, খুব সুন্দর লাগছে। এই দেখো এইদিকে পুকুর আছে, ভাই কি দারুণ, প্রথমবার চড়ছি, এক্সপিরিয়েন্স কত উপরে চড়ছি। দেখো শুধু ওই দিকটা দুটো, পেছনে দুজন আছে, এতদিনের এক্সাইটমেন্ট তার। সবাই নিচে দেখো পুকুর, ওইদিকে ওই যে নিচে পুকুর, ওই যে বোট চলছে, স্লো হয়ে গেছে আবার, স্লো উপরে উঠেছে সেজন্য একটু স্লো হয়ে গেছে, আবার অনেকটা উপরে যাচ্ছে। কি রে, ভয় লাগছে? হ্যাঁ নিচে দেখ, নিচে প্রচুর শখ। এটা গান গা এখন যে দেবের ফেমাস গান কিশোরী, শুরুটা কর। কি দেবের? প্রেমের জোয়ারে, হ্যাঁ প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে, ডুবেছে তোরে কিশোরী তোকে না পাইলে জানি কি করে। হে মাগো, ঝুলিছে সেধারেও ঝুলিছে, এ ভাই ঝুলিছে পুরা। ভয় লাগছে আমার, তার দুজন প্রেম করে। গাইস পয়সা শেষ, রোপওয়ে থেকে নামতে হবে। এত যে ভয় কাটছিলাম, এখন তো নামতে হবে। পয়সা ফেরত দিয়ে বুঝা, পয়সা ফেরত দিতে 80 টাকা করে নিয়েছে, 40 টাকা ফেরত, 40 টাকা ফেরত দিতে হবে, কোনো করার নেই। এখন রোপওয়ে নেমে যাচ্ছে গাইস। চলো ফাইনালি
আমি রোপওয়ে চড়েছি, এটাই আমার আজকে সব থেকে বেশি আনন্দ হয়েছে, এই যে রোপওয়েটা চড়েছি, ব্যাস। এটাই আমার সব থেকে বেশি আনন্দ, সত্যি বলছি। তুমি কার করছি? আমি তো দোয়াই আমার আমার হচ্ছে পার্সোনাল নাম রুমাল, লিপস্টিক মুছতে হবে। এখন আমরা একটু এখানে রোপওয়ে চড়ে এই আইসক্রিমটা নিয়েছি, এক বাটি আইসক্রিম। জানো তো এটা 20 টাকা দাম, মানে এই সেম আইসক্রিম হচ্ছে 30 টাকা। কি পরিমাণে ঠকাটে, কি পরিমাণে না ঠকাটে, কিন্তু আমাদের তো ঠকবই। আমাদের একটা কথা বলি আমি, যে ভালোবাসা সবসময় কি বলতো, ভালোবাসাটা প্রকাশ করার বিষয় নয়। ভালোবাসাটা হচ্ছে কি বলতো, বুকের বাম পাশে রেখে হচ্ছে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। ভালোবাসা জনে জনে বিলিয়ে দেওয়ার জিনিস না, কিন্তু আমরা দেখাই, সেটা নিয়ে সমস্যা না। সমস্যা হচ্ছে এটাই যে আমার দুজনের আমরা প্রেম, একটু পরে খিরাইতে যাব। আমার দুজনের যেমন ভালোবাসা দেখতে সুন্দর লাগে, মানে কি বলতো আমাদের কাছে আমরা ভালো, কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে ভালোবাসা যেমন দেখতে সুন্দর, আমরা কি জানো বলি যে রাস্তায় কাউকে দেখলে, রাস্তায় কাউকে দেখলে মনে হয় হ্যাঁ এদের তো টিকবে না, কিন্তু এটা কোয়াটা ভুল। টিকবে না কেন, টিকিয়ে রাখলে সমস্ত সম্পর্কই টিকে, কারণ আমাদের মনটাই খারাপ, এটাই তো আসলে কি বলতো, যারা বেরোচ্ছে তারা খারাপ নয়, আসলে আমার হাত কোন করছে বলতেই পারছি না কথাটা। যাই হোক, হচ্ছে আমাদের মনটাকে আগে ঠিক করতে হবে। যারা আমাদের মধ্যে এভাবে কাপল আছে, আমাদের কাটি করা স্বভাব বাঙালির কখনো যাবে না।